অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে গিয়ে ভাগফল লিখতে প্রায় কমন একটা ভুল করে, সেটা হচ্ছে ভাগফলটা কোথায় লিখবে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ 42 হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে 4452। এখন আমি 42 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব। তো প্রথমে আমি এদিক থেকে অঙ্ক নিয়ে দেখব কোনটা দিয়ে ভাগ যায়, মানে অলওয়েজ ভাজককে যে সংখ্যা দিয়ে আমি গুণ করি না কেন সেটা আমি ভাজ্যের যতটুকু অঙ্ক নিব ততটুকু অঙ্কের কি হবে, সমান হবে অথবা ছোট হবে। যেমন দেখো এখানে 42 আছে, আমি যদি 4 নেই আমি 4 দিয়ে 42 দিয়ে 4কে ভাগ করতে পারবো না, তাই আমাকে পাশের 4 সহ 44 নিতে হবে। তো এখন যাবে, যেহেতু 42 থেকে 44 বড় তাই এটা ভাগ যাবে। তো দেখো এখানে 42কে যদি আমি 1 দিয়ে গুণ করি এখানে হবে 42 একে 42। এখন দেখো এই একটা আমি কোথায় লিখেছি, অনেকে এই জায়গাটাতে খুব ভুল করে। এ এক আমি লিখেছি, এই যে আমি 44 পর্যন্ত নিয়ে কাজ করলাম, তো এই 44-এর শেষ অঙ্ক হচ্ছে 4, যেটা শেষ অঙ্ক হবে ভাজ্যের, সে ভাজ্যের শেষ অঙ্কের উপরে আমি ভাগফলটা লিখব। তো এখানে দেখো 42কে আমি 1 দিয়ে গুণ করে 42 পেয়েছি, তাই এই একটা হচ্ছে 44 পর্যন্ত যেহেতু নিয়েছি 4-এর উপরে লিখেছি। এবার 44 থেকে আমি 42 কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে হচ্ছে আমি 2 পেয়েছি। তো এখন দেখো 42 দিয়ে আমি 2কে ভাগ করতে পারবো না, কারণ 2 হচ্ছে 42-এর ছোট। তাই আমি কি করব, 5 নামাবো নিচে। 5 নামানোর কারণে এখানে হয়েছে 25। এবারও ভাগ যাবে না, কেননা 25ও কি 42-এর ছোট। তাই আমাকে কি করতে হবে, আরও একটা অঙ্ক নামাতে হবে। এবার হলো আসল কথা, এই যে তুমি একটা অঙ্ক নামানোর পরেও যেহেতু এই সংখ্যাটি ভাগ যাচ্ছে না, আরেকটা অঙ্ক তোমাকে নামাতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে এখানে ভাগফলে অবশ্যই একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। এই জিনিসটাও অনেক শিক্ষার্থী ভুল করে। তো এ শূন্য না দেওয়ার কারণে ভাগফলটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। তো এবার আমি 2 নামাতে পারবো। 2 নামানোর কারণে এখানে হয়েছে 252। এবার আমি 42কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করব। তো আমি গুণ করে পেয়েছি 6 দিয়ে যদি আমি 42কে গুণ করি তাহলে হয় 252। এই যে 6, আমি এই যে 2 পর্যন্ত নিলাম, ঠিক 2-এর ওপরে আমি 6টা লিখব। এই যে 6 লিখলাম, তাহলে 6 গুণ 42 সমান 252, সেটা আমি লিখে দিলাম। এখন 252 থেকে 252 বিয়োগ করে দিলে কি থাকছে, 0। তো এখানে ভাগশেষ হচ্ছে 0। এভাবে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব। ধন্যবাদ সবাইকে।